আওয়ামী লীগ কিন্তু পজিটিভলি প্রাসঙ্গিক না হলেও বাংলাদেশের রাজনীতিতে নেগেটিভলি প্রাসঙ্গিক থাকবে, আরও অনেক দিন থাকবে। আপনি দেখেছেন ৭৫-এর পরে 88 পর্যন্ত প্রায় ১৩ বছর বিভিন্ন ফরম্যাটে প্রাসঙ্গিক ছিল। কেউ একবার এসে বলেছে আমরা এখন এই পক্ষ, কেউ একবার এসে বলেছে আমরা এই পক্ষ, অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে। তো এই অবস্থাটা আসলে আমাদের সামনে, আমরা এটা দেখতে যাচ্ছি। তো জামাত এটা বলার বা বিএনপি এটা বলার আসলে কতটুকু ভিত্তি আছে এটা তাদের কাছে ইনফরমেশন আছে আমি বলতে পারছি না। তবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে একটা তথাকথিত কথা আছে আওয়ামী ভোট ব্যাংক, এটা নিয়ে চিন্তা বাড়ছে। এখন কেউ হয়তো জেতার জন্য এটাকে নিজেদের দিকে টানছে। আপনি দেখবেন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, খুবই আনএক্সপেক্টেড। পরে অবশ্যই এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি যখন এটাকে ইনস্ট্যান্ট শুনবেন এটার আহ্বানটা আপনার কাছে অন্যরকম মনে হবে। তো এই বিষয়টা আসলে চলছে। আবার সাথে সাথে দেখবেন যে একটা বড় দল হিসেবে শ্রদ্ধা আনিস আলমগীর ঠিক বলছিলেন যে আসলে সংখ্যার বিচারে যদি আমরা যাই তাহলে বিএনপির তুলনায় জামাতের অবস্থান কিন্তু সেই হিসেবে অনেক পেছনে। পরিস্থিতির কারণে তারা সামনে এসেছে, কিন্তু সংখ্যার হিসাবে এখন অনেক পেছনে। কিন্তু এই বড় দলটা আমাদের সামনে কি আদর্শ দেখাচ্ছে? আপনি দেখবেন আজকেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা ছিল। কেন? ওই মনোনয়নপ্রাপ্ত এবং মনোনয়ন বঞ্চিত দুই পক্ষের মধ্যে মারামারি, এবং এটা নিয়ে হত্যা পর্যন্ত গড়িয়েছে। সারা দেশে মানুষের সামনে এই ধরনের আদর্শ আসছে এবং এক এলাকায় দেখে আরেক এলাকায় আরেকটু উৎসাহিত হচ্ছে, কেউ কেউ একটু এগিয়ে যাচ্ছে। এগুলো তো আসলে ঠিক অনুকরণযোগ্য ব্যাপার না। আপনি যদি তাদের উক্তিগুলোকে বাদও দেন, আওয়ামী লীগ আসলে কেন আওয়ামী লীগ হলো আমরা যদি চিন্তা করি, এই ফ্যাসিজমটা আসলে কেন আসলো, যে এখানে রাজনীতি ছিল একটা বিজনেস। মানুষের মতামতের তোয়াক্কা না করে এখানে কে কোন এজেন্ডা নিয়ে সামনে এসেছে সেটা একটা ইস্যু ছিল। এবং আমরা দেখেছি যে এটার সাথে তাল মিলাতে গিয়ে আওয়ামী লীগ একটা সময় দেশের ক্লাসিফাইড কিছু জায়গায় এমন কিছু কাজ করেছে যেইগুলোকে সারা জীবন ধরে দেশের মানুষকে বহন করে যেতে হবে। আমরা কখনোই চাই না এমনকি বিএনপিও সেই পথে যাক। তো সেটার জন্য একজন আরেকজনকে সতর্ক করে দেওয়া উচিত। আমি মনে করি এটা এক ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স। প্রত্যেকে এই অপবাদের থেকে বাঁচার জন্য নিজেরা সাবধান থাকবে, এভাবে কথা বলা উচিত। তবে এটা কখনোই ভদ্রতা সৌজন্যবোধের সীমা অতিক্রম করা উচিত না।